খুব ছোট ছোট করে হলেও আমি চেষ্টা করি, আমি তখন স্টুডেন্ট ছিলাম, যে আমার এলাকায় হতদরিদ্র, প্রতিবন্ধী, সুবিধা বঞ্চিত এবং মৌলিক চাহিদা থেকে বঞ্চিত যেসব শিশু, নারী, বৃদ্ধ, তাদের নিয়ে আমি কাজ করতে চাই এবং তাদের আমি সমাজে একটা অবস্থান তৈরি করতে চাই। আর প্রতিবন্ধীদের মূলত যেটা প্রয়োজন চিকিৎসা সেবা। আমাদের এই অত্র দিনাজপুর জেলার মধ্যে আমাদের সমাজ সেবার একটি মাত্র প্রতিবন্ধী হাসপাতাল আছে, যেখানে স্বল্প পরিসরে চিকিৎসা হয়। হয়তোবা দিনে সর্বোচ্চ 10 জন বা 5 জনের চিকিৎসা করা যায়, এর বেশি করা যায় না। তো আমি যখন দেখলাম, আমি ফিজিওথেরাপি একজন চিকিৎসক হিসেবে আমার মনে হলো যে আমি যদি এই বাচ্চাদের অন্তত চিকিৎসা সেবার একটা কার্যক্রম বা স্থান তৈরি করতে পারি, তাহলে আমার সমাজের মানুষজন, তারা সুবিধা বঞ্চিতটা এই চিকিৎসাটা তারা পাবে। দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা অবস্থান করছি উত্তরাঞ্চল রংপুর বিভাগের দিনাজপুর জেলায়। আবারও বলছি, রংপুর বিভাগের দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানার প্রথম যে দিনাজপুরের যে প্রথম থানাটা, সেই প্রবেশদ্বারে এটা আমরা দেখতে পাচ্ছি মেইন রোড। ঠিক মেইন রোডের পাশেই এই যে ঘরটি দেখতে পাচ্ছেন, ঘরটি আমাদের একজন স্বেচ্ছাসেবী বোনের, যিনি আমাদের বেওয়ারি সেবা ফাউন্ডেশনের একমাত্র ফরিদপুর প্রতিনিধি এবং যিনি দিনাজপুর জেলার প্রতিনিধি বেওয়ারি সেবা ফাউন্ডেশনের। শুধু তাই নয়, তার আলাদা বৈশিষ্ট্য এবং পরিচয় ছাপিয়ে গেছে এক অনন্য উদাহরণ এবং নিজেকে বিলিয়ে দিয়েছেন অসহায় মানুষের মধ্যে। তারই ধারাবাহিকতা আমার ওই পাশে ক্যামেরাটা যদি একটু ঘুরে আপনারা দেখতে পাচ্ছেন, অনেক শারীরিক মানসিক প্রতিবন্ধী ছোট ছোট বাচ্চারা, তারা মায়ের কোলে বসে আছে। তারা এই সমাজে সবচেয়ে অবহেলিত এবং সুবিধা বঞ্চিত, এবং এই বাচ্চাগুলো এক মিনিটও বাইরে একাকি নিজস্ব পরিচয় সার্ভাইভ করতে পারবে না। তাদের মা তাদের পৃথিবী হচ্ছে তাদের মা। তাদের পায়খানা প্রস্রাব পরিষ্কার করা, তাদেরকে সময় দেওয়া এবং এক জায়গা থেকে সামান্য দূরত্বে যেতে হলেও মায়ের কোলে কিংবা কাঁধে ভর দিয়ে তাদের যেতে হয়। কন্টিনিউয়াসলি 24 ঘন্টায় যারা সব সময় জ্বালাতন করে, আমাদের কাছে জ্বালাতন হলেও মায়ের কাছে কোন ভাষা ব্যবহার করে সেটা আমার জানা নেই। সেই মানুষদের জন্য একটা ডিসেবিলিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা এই যে ডিসেবল যে সমস্ত বাচ্চা রয়েছে, এই সমস্ত চাইল্ডদের জন্য, এই সমস্ত সন্তানদের জন্য নিজ উদ্যোগে একটি ওনার বাড়ির পাশেই উনি নিজস্ব জমিতে একটি তাদের জন্য প্রতিষ্ঠান গড়ে তুলতে চাচ্ছেন, যা ওনার অনেক আগ থেকেই স্বপ্ন। শুধু এই স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্যে নিজের সর্বস্ব দিয়ে, নিজের সব কিছু ত্যাগ করে ছুটে চলছেন দিনারাত। এরকম যখনই বাড়িতে ছুটে আসে, ঠিক তখনই এরকম আজকে খুব সামান্য পরিসরে রয়েছে, কিন্তু সবসময় এর চেয়ে অনেক গুণ বেশি অংশে এই ডিসেবল বাচ্চাদের জন্য বা তাদের পরিবারের জন্য সবসময় কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছে। নীরবে, নিবৃত্তিতে কিংবা সরবে, যেভাবেই হোক উনি ওনার এই কার্যক্রম চলমান রাখেছেন এবং ওনার জীবনের সবচেয়ে বড় সার্থকতা কিংবা ত্যাগ স্বীকার করেই চলেছেন শুধুমাত্র এই বাচ্চাদের জন্য। শুধু তাই নয়, তার পরিবার তাকে কতটুকু সাপোর্ট করে এই ভিডিওটি আসলে না দেখলে বোঝার কোনো অন্ত নেই। যেমন ওনার একমাত্র ভগ্নিপতি আমাদের পাশে রয়েছে, তিনি তার সর্বোচ্চ মেধা, পরিশ্রম এবং সহায়তা, সহানুভূতি সবকিছু এই কাজের সাথে সম্পৃক্ত রেখেছেন। শুধু তাই নয়, তার বাইরে তার বাবা, তিনিও কিন্তু আজকে আমাদের সাথে এখানে রয়েছেন এবং পর্দার ভিতরে ওনার স্ত্রী বা ওনার মাও রয়েছে এবং ওনারা দুজন হাজব্যান্ড ওয়াইফ তথা ওনার বাবা মা কত নিবিড়ভাবে যে ভালো কাজে ওনাকে সহযোগিতা করে, সচক্ষে আমি এবং আমার টিম মেম্বার যারা এখানে রয়েছে তারা আমরা দেখে গিয়েছি। এবং আমাদের এখানে আসার হেতু কিংবা কারণ হচ্ছে, আমরা এই রংপুর বিভাগে বেশ কিছু হুইল চেয়ার, নগদ অর্থ সহায়তা, চিকিৎসা সহায়তা এবং ডিসেবলদের জন্য হুইল চেয়ার বিতরণ কার্যক্রম এসেছিলাম। এসে আজকে ওনার এই আনুষ্ঠানিক একটি খুব শুভ দিন, যেদিন ওনার পিতা ওনাকে জায়গাটুকু ডোনেশন বলা যায়, গিফট বলা যায় কিংবা সহায়তা বলা যায়, যে যেভাবে বলেন না কেন, আনুষ্ঠানিকভাবে আজকে আপনারা যারা দেখছেন তারা এই ভিডিওতে সাক্ষী হয়ে রইলেন দেশ এবং বিদেশ থেকে। আমরা দেখতে পাচ্ছি আঙ্কেল এই যে এই জায়গাটুকুতে অলরেডি স্ট্রাকচার উঠে গিয়েছে, আরো কিছু কার্যক্রম আছে, এগুলা সম্পন্ন হলেই শেষ হয়ে যাবে কাজ। আমরা দেখতে পাচ্ছি আনুষ্ঠানিকভাবে তিনি ওনার কন্যাকে এই জমির দলিলটি বুঝিয়ে দিচ্ছেন এবং এই কাজটি শুধুমাত্র ডিসেবল এই যে সমস্ত বাচ্চারা বসে আছে তাদের জন্য হচ্ছে। তাই এখান থেকে দেখার এবং শেখার আমাদের অনেক কিছু আছে। তো আমরা যদি একটু করে জানতে চাই, প্রথমে ভাইয়ের নামটা হচ্ছে ওহিদুজ্জামান আশিক। ভাই,
পেশায় একজন শিক্ষক এবং বিজনেসম্যান, এবং ওনার কাছে আমার চাওয়া যে আপনার শালিকা তথা আপনার বোনও বলা চলে, আপনি যে সহমর্মিতা দেখাচ্ছেন ওনার পাশে এসে, বা তাদের জন্য সবসময় আপনাকে পাশে পায়, এবং এই স্থাপনার আপনিও একজন কমিটি মেম্বার, তো সবকিছু মিলিয়ে এটা আপনার কাছে একজন মানুষ গড়ার কারিগর হিসেবে কেমন লাগছে? আসসালামু আলাইকুম। আসলে মানুষের উপকার করলে অবশ্যই সবাইকেই ভালো লাগে। আমাদের আল্লাহ অত সামর্থ্য দেয়নি, যেটুকু দিয়েছে সেটুকু আলহামদুলিল্লাহ। আর সেইটুকুতেই আমরা আসলে মানুষের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করতেছি। অনেকেই আছে যে যারা বিভিন্ন জায়গায় অনুদান দিচ্ছে, কিন্তু আমরা অতটুকু যেতে পারতেছি না। হয়তো আমরা আমাদের এলাকাতে দিচ্ছি, হয়তো বা আমরা যখন প্রতিষ্ঠিত হব, ভালো কিছু করব, আমরা আরো বাহিরে কোথাও যাই, যে কোনো জায়গায়, যেমন কলকাতার বাইরে পুরা বাংলাদেশে দিচ্ছে, আমরা তার মতো ইনশাল্লাহ চেষ্টা করি যেন তার মতো সব অসহায় মানুষদের পাশে দাঁড়াইতে পারি এবং তাদেরকে সেবা করতে পারি। আর আমাদের এখানে যারা ডিসেবিলিটি শিশু আছে, তাদের জন্য আমরা এই প্রতিষ্ঠানটা করতেছি, যে তারা যেন এই অসহায় ভাবে পড়ে না থাকে, তারা যেন চিকিৎসা পায়। তাদের চিকিৎসার ব্যবস্থা আমরা এখানে করব, এবং তাদের যা ভরণ পোষণ থাকে আমরা সব এখান থেকে ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ ভাইয়া। এই পাশে রয়েছেন আমাদের যিনি জমিটা দান করে দিয়েছেন, আমাদের মহসিনা মায়া আপুর বাবা জনাব মিজানুর রহমান আঙ্কেল। ওনার কাছে আমার প্রশ্ন যে এই জায়গা অনেক ভ্যালুয়েবল একটি জায়গা, এবং আবারও দেখাচ্ছি রাস্তা থেকে মাত্র ভিসা তো আসতে হয় না, এটুকু আমি একটু মূল্যবান দিই। এই বাচ্চাদের কল্যাণে আপনি যে সহায়তা করছেন এই জায়গাটুকু দিয়ে, এবং দলিল করে দিয়েও দিচ্ছেন, তো এইটাতেও অনেক আপনার পরিবারের জন্য বড় একটা অ্যাসেট ছিল। অনেক কষ্টে আপনি এটা অর্জন করেছেন, কিন্তু খুব সামান্যতেই এই জায়গাটুকু আপনি হস্তান্তর করে দিচ্ছেন, দিয়ে আপনার মানসিক প্রশান্তি কতটুকু যদি একটু আমাদেরকে বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম মিজানুর রহমান। আমার মেয়ে আছে সংগঠনে প্রতিবন্ধী কাজ বাজ করে, তো আমাকে খুব ভালো লাগে আর কি, যে অসহায় সমাজের অসহায় অবহেলিত ইত্যাদি এই সমস্ত মানুষের পাশে দাঁড়ানো, এই বিবেকটা আমার মেয়ের জেগে উঠছে। তার সঙ্গে আপনি আসছেন, আপনি সারা দেশেই কাজ করতেছেন একটা সংগঠন নিয়ে আর কি। এই সমস্ত অনাথ এবং দরিদ্র, হতদরিদ্র এবং অসহায় অবহেলিত এদের কিছু পাশে যারা দাঁড়ায় ইয়ে করে, তাদের প্রতি আমার সহানুভূতি থাকে, এবং আমার মনটা অত্যন্ত খুশি আজকে যে এরকম একটা আমি জমিটা দিয়ে এই যে এত মূল্যবান একটা জমি দিয়ে দিচ্ছেন, এমনিতে আপনার কোনো না আমি অত্যন্ত খুশি যে এইটা দেওয়ার পরে একটা স্থাপনা হবে এখানে, ওই অসহায় বাচ্চাদেরকে সেবা হবে, সে হবে। আমি অত্যন্ত খুশি। মরে গেলে আমার কিছুই থাকবে না, মরে গেলে কিছুই থাকবে না। এটাই স্মৃতি, এগুলাই স্মৃতি, সবাইকে করা উচিত আর কি। যতটুকু সাধ্যের মধ্যে পারছি করছি, সবাইকে তো এরকম এগিয়ে আসা উচিত। আমি আহ্বান জানাবো সমাজের বিত্তবানদেরকে এ সমস্ত অবহেলিতদের পাশে যেন আগে আসে। থাকবে না, কারণ আমার থাকবে না, কারই থাকবে না, এটা করা দরকার। আর এটা করে আমি খুব অত্যন্ত খুশি এবং আনন্দিত। অসংখ্য ধন্যবাদ জনাব মিজানুর রহমান আঙ্কেলকে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে আজকের যে আয়োজন, এই আয়োজনের নেপথ্যে যিনি রয়েছেন, উনি পেশায় একজন ফিজিওথেরাপিস্ট, এবং তিনি তার এই ব্যক্তিগত কর্মজীবনের পাশাপাশি তার লালিত স্বপ্ন দীর্ঘ অনেক বছর যাবৎ উনি করে এসেছেন এই ডিসেবল বাচ্চাদের জন্য, এবং তিলে তিলে কষ্ট করে সংগ্রহ করে কিংবা নিজের সর্বোচ্চটা দিয়ে তৈরি করতে যাচ্ছেন, যা আমরা অলরেডি দেখতে পাচ্ছি। আমাদের মহসিনা মায়া আপুর ডিসেবিলিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, এই ডিসেবিলিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা পরিচালক, এবং তিনি তার যে স্বপ্ন, এই স্বপ্ন নিয়ে যদি আমাদের সাথে একটু শেয়ার করেন, আমরা সবাই একটু জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি মহসিনা মায়া। আজ থেকে প্রায় ৬-৭ বছর আগে আমি যখন ফিজিওথেরাপি প্রফেশনে যাই পড়াশোনা করার জন্য, আমার বাবা আমাকে এই প্রফেশনে দেয়। ঠিক তখন থেকেই আমি যখন জানি যে প্রতিবন্ধীকে আমাদের সমাজের প্রতিবন্ধকতা মনে করা হয়, ঠিক তখনই আমি উদ্যোগ নেব। খুব ছোট ছোট করে হলেও আমি চেষ্টা করি, আমি তখন স্টুডেন্ট ছিলাম, যে আমার এলাকায় হতদরিদ্র, প্রতিবন্ধী, সুবিধা বঞ্চিত এবং মৌলিক চাহিদা থেকে বঞ্চিত যেসব শিশু, নারী, বৃদ্ধ, তাদের নিয়ে আমি কাজ করতে চাই।
এবং তাদের আমি সমাজে একটা অবস্থান তৈরি করতে চাই। আর প্রতিবন্ধীদের মূলত যেটা প্রয়োজন চিকিৎসা সেবা। আমাদের এই অত্র দিনাজপুর জেলার মধ্যে আমাদের সমাজ সেবার একটি মাত্র প্রতিবন্ধী হাসপাতাল আছে, যেখানে স্বল্প পরিসরে চিকিৎসা হয়। হয়তোবা দিনে সর্বোচ্চ 10 জন বা 5 জনের চিকিৎসা করা যায়, এর বেশি করা যায় না। তো আমি যখন দেখলাম, আমি ফিজিওথেরাপি একজন চিকিৎসক হিসেবে আমার মনে হলো যে আমি যদি এই বাচ্চাদের অন্তত চিকিৎসা সেবার একটা কার্যক্রম বা স্থান তৈরি করতে পারি, তাহলে আমার সমাজের মানুষজন তারা সুবিধা বঞ্চিতটা এই চিকিৎসাটা তারা পাবে। এই উদ্যোগ থেকে আমার শুরু করা এবং অনেক বাধা বিপত্তি থেকে আমার পরিবার আমার সাথে ছিল। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে আমার বাবা, সে তার নিজের পৈতৃক সম্পত্তি এবং বিশ্ব রোডের পাশে ঢাকা দিনাজপুর হাইওয়ে তার পাশে সে 5% জমি আমাদের সংগঠনের নামে দিয়েছে। এটা নিয়ে আমার যাত্রা শুরু। এখন বাকিটা উপরওয়ালার ইচ্ছা, আমার চেষ্টা অব্যাহত থাকবে। জি ধন্যবাদ মহসিনা মায়া আপু। আমি দেখতে পাচ্ছি যে সমস্ত ডিসেবল বাচ্চারা রয়েছে তাদের জন্য ইনশাল্লাহ আমরা খুব দ্রুত প্রত্যেকের জন্য হুইলচেয়ারের ব্যবস্থা করতে যাচ্ছি এবং ইনশাল্লাহ সবাই আমাদেরকে দোয়া করবেন আমরা যাতে আপনার যে একটা স্বপ্ন বা ড্রিম সেটা যাতে ফুলফিল করতে পারে, উদ্দেশ্য যদি সব থেকে কিছু করতে অবশ্যই সেটা পূরণ করে, এবং সেটাই আমরা দেখে ইনশাল্লাহ সেটাই হবে। তো ইনশাল্লাহ সবাইকে আমাদের এই ভালো কাজটিতে সম্পৃক্ত থেকে পরামর্শ, দোয়া এবং অংশগ্রহণ এই সব কিছু মিলিয়ে যাতে আমরা আমাদের কাঙ্ক্ষিত ওনার যে চিন্তার সম্ভাবনাময় যে ডিসেবল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন তৈরি করেছেন, সেটা যাতে বাংলাদেশে একটি আইকনিক মডেল হয়ে থাকে এই সমস্ত প্রতিবন্ধী বাচ্চাদের জন্য, এবং তাদের পরিবারের কান্না নয় সুখের হাসি হিসেবে যাতে আমাদের দোয়া হিসেবে আমাদের জন্য সবসময় থাকে। আল্লাহ চাইতো এই ভালো কাজটি যাতে অনেক দূরে গিয়ে যায়, এই প্রত্যাশা রেখে দিনাজপুরের ঘাট থেকে আসসালামু আলাইকুম। আমারটা তো বয়া দেওয়া নাই এখানে।